يتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال صاحب القرآن صلى الله عليه وسلم إن من الشعر حكمة أو كما قال عليه الصلاة والسلام. শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই রাহমুল মদিনা শিল্পী গোষ্ঠীর আয়োজনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আসার তৌফিক দান করলেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইসলামী সংস্কৃতি এবং অপসংস্কৃতির ইসলামী সংস্কৃতির এটা জগৎ অনেক বিস্তৃত। ইসলামী লেবাস পোশাক এটা ইসলামী সংস্কৃতির অন্তর্ভুক্ত। আমাদের যে পড়ালেখার সিলেবাস এটা ইসলামী সংস্কৃতি। পবিত্রতা, তাকওয়া, তাহারাত এগুলো ইসলামী সংস্কৃতি। ঠিক তেমনি ভাবে অপসংস্কৃতির গান বাজনার বিপরীতে নিজের কণ্ঠকে আল্লাহর রাহে উৎসর্গ করার একটা সুন্দর মাধ্যম হলো সঙ্গীত চর্চা করা। এটাও ইসলামী সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, নজর ইবনে হারিস নামে একজন মক্কার কাফির ছিল। তো মক্কার কাফিররা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতেন, কিন্তু তারপরেও রাতে চুপে চুপে গিয়ে হলেও কোরআন তেলাওয়াত শুনতেন। কোরআন তেলাওয়াত যে আকর্ষণীয় এটা তারা জানতেন, শুধুমাত্র নিজেদের নেতৃত্ব ছুটে যাবে এই ভয়ে বিরোধিতা করতেন। তো এই যখন দেখলো বিরোধিতা করে ঠিক আছে, কিন্তু রাতের বেলা যায় গোপনে ঠিকমতোই কোরআন তেলাওয়াত শুনে। এর ব্যবসা ছিল, পারস্যে ব্যবসা করার জন্য যায়। ওইখান থেকে পারস্যের বাদশাদের কিছু কবিতা নিয়ে আসে। এক জায়গাতে এটা লিখছে কবিতা নিয়ে আসে, আরেক জায়গার মধ্যে লিখছে গায়িকা নিয়ে আসে, মহিলা নিয়ে আসে। তো যারাই কোরআন শুনতে চায় এদেরকে এই গায়িকা নাচাই ওই দিক থেকে সরাই রাখে। তাহলে আমরা কি বুঝলাম? লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো এমন গান বাজনা, এমন কথা যেটা মানুষকে জিকির থেকে, কোরআন তেলাওয়াত থেকে দূরে রাখে। এই নজর ইবনে হারিসের কাজ ছিল মানুষ যেন কোরআন তেলাওয়াত না করে, কোরআন তেলাওয়াত না শুনে, এই জন্য গান বাজনার আয়োজন করতো, নগ্ন মহিলাদেরকে নাচাইতো, তালে তালে কবিতা বলতো, ছন্দ বলতো, যাতে করে মানুষ এগুলোর দিকে আকৃষ্ট থাকে, কোরআন তেলাওয়াত না শুনে। তার বিপরীতে আল্লাহ তাআলা অন্য এক জায়গার মধ্যে বলেন, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিহুল গাউন। যারা খারাপ নাচ গান কবিতা আবৃত্তি করে, খারাপ গুলা, এদেরকে আল্লাহ তাআলা বলছেন মাতা, এরা বেহুশ, এদের কোনো হুঁশ নাই। এদের ব্যাপারে আল্লাহ তাআলা নিন্দা করলেন। তাহলে যারা গান বাজনা করবে কি জন্য? মানুষকে কোরআন থেকে সরানোর জন্য। এদের ব্যাপারে আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে বললেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য কঠিন শাস্তি। আরেক জায়গার মধ্যে বললেন, আশ-শুআরাউ ইয়াত্তাবিহুল গাউন, তারা মাতা, উম্মাদ, এলোমেলো চলে। দেখবেন যারা গান বাজনা করে এরা যদিও সুন্দর দেখা যায়, আসলে এদের গন্তব্য নাই, এলোমেলো চলে। তার বিপরীতে যারা দ্বীনের কথা বলে, নিজের সুরকে আল্লাহর জন্য উৎসর্গ করে, তাদেরকে আল্লাহ তাআলা উৎসাহিত করলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া যাকারুল্লাহা কাসীরা। যে সমস্ত শিল্পীরা, যে সমস্ত কবিরা তাদের সুরকে আল্লাহর জন্য উৎসর্গ করে, শুধু সুর দিয়ে নয় বরং সাথে সাথে নামাজ পড়ে এবং ঈমান আনে, নেক আমল করে, জিকির করে। জিকির মানে হলো নামাজ, রোজা, তেলাওয়াত সবগুলা। ইসলামী সঙ্গীত যদি এটা দ্বীনের জন্য হয়, এটাও জিকির। জিকির এটা ব্যাপক শব্দ, এটার কোনো অর্থ করে বুঝাবার মতো কোনো শব্দ আমাদের কাছে, এটা ব্যাপক শব্দ। যে কাজে আল্লাহ স্মরণ হয় এটাই জিকির। এই লাহনুল মদিনা এই শব্দটাও জিকির, যেহেতু এখানে আল্লাহ স্মরণ আসে। মক্কা মদিনাকে আল্লাহ বলেছেন আয়াতুল্লাহ, এটা আমার নিদর্শন। তাহলে এটা জিকিরের অন্তর্ভুক্ত।
এই জন্য অপসংস্কৃতি, গান বাজনা, ঢোল তবলা এই বিপরীতে, যাতে করে আমরা যুব শ্রেণী, যুবকদের, আমাদের মুসলমান শিশুগুলা, যুবক ভাইরা অন্তত গান শোনা থেকে বিরত থাকে। মুসলমানদের শিশুগুলা যেন প্রথম থেকে ইসলামী সঙ্গীত চর্চা করে, তার ভিতরে ইসলামী কালচার ঢুকে। এই জন্য এই পথগুলা, এই নামগুলা, এই আয়োজনগুলা। এই জন্য আমি বলবো আমরা নিজেরাও গান বাজনা থেকে বিরত থাকবো, নিজেদের বিবাহের আসরগুলাকে গান বাজনা থেকে বিরত রাখবো। তার বিপরীতে আমরা এই বিপরীত আয়োজনগুলা করতে পারি। হাদিসের মধ্যে আসছে আল বিনা ইউনবিতুন নিফাক, গান বাজনা মানুষের অন্তরের মধ্যে নেফাকি সৃষ্টি করে। কামা ইউনবিতুল মাউ যারা, যেমনি ভাবে আসমান থেকে পানি আসে জমিনকে ফসল দিয়ে ভরপুর করে দেয়, পানি যেমনি ভাবে ফসল ফলায় জমিনের মধ্যে, গান বাজনা মানুষের কলবের মধ্যে গুনাহের চাষ করে। এজন্য এই গান বাজনা তো শুনতে সবাই মনে চায়, কিন্তু বিকল্প একটা ব্যবস্থা যদি থাকে তাহলে অন্তত ওটার বিপরীতে এটা শুনে হলেও কিছুটা বাসার সুযোগ আছে। এই জন্য আমরা ইনশাআল্লাহ, আমরা যারা জড়িত আছি, আমরা তো আছি, শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখনো দূরে আছেন, ইসলামী সংস্কৃতি চর্চা করুন, ইসলামী সংস্কৃতিকে বোঝার চেষ্টা করুন, এবং যারা এই কাজগুলা করে তাদেরকে বিভিন্ন মাধ্যমে সহযোগিতা করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী সঙ্গীত চর্চা করা আর ইসলামী সংস্কৃতি বোঝার তৌফিক দান করেন।